নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি হাজির হয়েছি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছ্যাঁচড়া রেসিপি নিয়ে। প্রায় সকলেই এই অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া খেতে ভীষণই পছন্দ করে থাকেন। বাড়িতে কিভাবে তৈরি করলে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ আসবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ছ্যাঁচড়া বানাবার জন্য আমি এখানে কিছু সবজি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আছে পটল, মিষ্টি কুমড়ো, বেগুন, মিষ্টি আলু বা রাঙা আলু, আর নর্মাল আলু যেটা আমরা খাই, আর সিম, ঝিঙে, আর নিয়েছি পুঁই শাক। মোটা ডাঁটাগুলো আমি মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি আর ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য। আর যেগুলো একটু সরু ডাঁটা সেগুলো আমি কাটিনি। এখানে আমি একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের মাথাটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তাতে রান্না করতে সুবিধে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ মাছের মাথার সাথে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে মাছের মাথাগুলোকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এই ছ্যাঁচড়া রান্না করতে তেল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে খেতে বেশি ভালো হয়। তবে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করতে পারেন। তেল ভালো মতন গরম হলে মাছের মাথাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা কম ভাজা হলে তরকারি থেকে আষ্টে গন্ধ বেরোতে থাকে, তাই জন্য মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথা বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবারে ওই তেলেই 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন আর 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন থেতো করে নেওয়া রসুন আর 1 টেবিল স্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। আদা আর রসুনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজ ভালো মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে, তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 2 রকমের আলু। এবারে আলু দিয়ে 1 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। 1 মিনিট আলু ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটল আর মিষ্টি কুমড়ো। সবজির পরিমাপটা কিন্তু আমি এখানে বলছি না, আপনারা আপনাদের আন্দাজ মতো সবজি দিয়ে এই ছ্যাঁচড়াটা বানাবেন। মিষ্টি কুমড়ো আর পটল দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা শিম, ঝিঙে, বেগুন আর পুঁই ডাঁটাগুলো। সমস্ত সবজিগুলো মিনিট 2 সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেব। মিনিট 2 সমস্ত সবজি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ, 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 2 সময় ধরে সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালো করে ভেজে নেব।
মিনিট দুয়েক সময় ধরে সমস্ত সবজি ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলো মজতে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেব। সবজি অনেকটা মজে গেছে আর সমস্ত সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে মাছের মাথাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো, তাতে সবকিছু ভালো মতন সুসিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা তুলে আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ছ্যাঁচড়া বা চচ্চড়ির মধ্যে আলাদা করে একদম জল দিতে যাবেন না। আলাদা করে জল দিয়ে সেদ্ধ করলে ছ্যাঁচড়া বা যে কোনো চচ্চড়ির স্বাদ কিন্তু একদম ভালো হবে না। সবজি থেকে যে জলটা বেরোবে, শাক থেকে যে জলটা বেরোবে, সেই জলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কাজে আলাদা করে জল দেওয়ার একদম দরকার নেই। সমস্ত সবজি আর শাক কিন্তু ভালো মতন মজে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা একটু ভেঙে দেবো, তবে খুব বেশি ভেঙে দেওয়ার দরকার নেই, কারণ আমি মাছের মাথাগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবারে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আমি 2 চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। সবজিটার মধ্যে একটু জল জল ভাব আছে, সেটা আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে জলটা টানিয়ে নেব। যদি বেশি জল থেকে যায় তাহলে ছ্যাঁচড়া খেতে একদম ভালো লাগবে না। দেখুন আমার ছ্যাঁচড়া একদম তৈরি হয়ে গেছে। আমার তৈরি এই ছ্যাঁচড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।